মাথায় রাখবি, প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিকার WB ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারো, সেটা 5th সেমিস্টারের হোক কিংবা 6th সেমিস্টারের। 5th সেমিস্টারের পরীক্ষা আমরা কয়েকদিনের মধ্যেই অ্যাটেন্ড করব, এবং তোমরা যদি চাও যে 6th সেমিস্টার অর্থাৎ লাস্ট সেমিস্টারটা আমরা জোর কদমে প্রস্তুতি নিয়ে আমাদের কলেজ লাইফটাকে শেষ করব, তো সেই সূত্রে খুব ভালো হবে যদি 6th সেমিস্টারের শুরু থেকে আমাদের 100% কমনযোগ্য নোটপত্রগুলি সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমরা ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। ব্রহ্মাস্ত্র সাজেশন, তাও আবার আমাদের সাজেশন, সেটা হচ্ছে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়া। আমি জাস্ট একটা কথা মাথায় রাখি, বা আমি জাস্ট একটা কথাই বুঝি, যতটুকু খিদে ততটুকুই খাওয়ার। বেশি খাওয়ার খেয়ে অযথা, মানে বেশি খাওয়ার আমাদের পাত্রে রেখে বা খাওয়ার থালিতে নিয়ে অযথা খাওয়ার নষ্ট করার কোনো মানে হয় না। সেই সূত্রে আমরাও আমাদের যতটুকু সাজেশন প্রয়োজন ততটুকুই নেব, এবং এই সেমিস্টারে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় মাঠ কাটিয়ে আমরা সেমিস্টারটা শেষ করব। তো চলো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। জাস্ট 10টা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এই 10টা প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে। আমাদের পরীক্ষায় 15 নম্বরের 3টা প্রশ্ন আসে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হয়। 10 মার্কেরও সেম 3টা প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। 5 মার্কেরও সেম 3টা প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। তো টোটাল 15, 10 এবং 5 মার্কের জন্য শুধুমাত্র 10টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পড়তে হবে। এখানে দেখতেই পাচ্ছ 100% কমনযোগ্য। এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ 10/2/2025, ঠিক আছে? এই দিন তোমাদের পরীক্ষাটা হবে। এবার চলো এই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দেখে নেওয়া যাক। উডের ডিসপ্যাচ এর প্রধান সুপারিশগুলি আলোচনা করো। উডের ডিসপ্যাচকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলার কারণ কি? প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বৈদ্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার পার্থক্য। ভারতে ইসলামিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী, ব্রাহ্মণ্য শিক্ষার মূল লক্ষ্যগুলি কী ছিল? ব্রাহ্মণ্য শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। তো যদি কেউ আমাদের পেইড নোটস নিতে চাও, সেটা তোমরা এক্সামের আগে PDF আকারে তোমরা পড়তে পারো, বা যে কোনোভাবে ইউজ করতে পারো, সেটা তোমাদের দায়িত্ব, ঠিক আছে? তোমরা শব্দটা বলা উচিত না, তো তোমরা জানো পরীক্ষা হলে তোমাদের কি করা উচিত, বা PDF পেলে তোমরা কি করতে পারো, তো সেটা তোমাদের উপর দায়িত্ব থাকে। তো তোমরা এখানে লিখে দিচ্ছি 7384041536 এই নম্বরে যোগাযোগ করে এই পেপার থেকে 100% এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, আরও যে সমস্ত প্রশ্নাবলী পড়তে হবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের পেইড নোটসে রাখা আছে। তোমরা PDF আকারে কিন্তু সংগ্রহ করতে পারো এই নম্বরে যোগাযোগ করে 7384041536। চলো পরবর্তী, প্রব্যোজ্যায় এবং উপসম্পদ অনুষ্ঠান বলতে কী বোঝো? বৈদ্য শিক্ষায় বিভিন্ন শিক্ষণ পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করো। বৈদ্য শিক্ষার বিভিন্ন গুণাবলী ও ত্রুটিগুলি আলোচনা করো। নেক্সট, মেকলে মিনিট সম্পর্কে আলোচনা করো। মেকলে মিনিট এর শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় উডের ডিসপ্যাচের প্রভাব সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতের শিক্ষার প্রসারের ক্ষেত্রে নালন্দা এবং বিক্রমশিলা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন তো ইজিলি তোমরা 10-এর জন্য কমন পাবেই, 10 কিংবা 5, হয় নালন্দা আসবে, নাহলে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় আসবে। পরবর্তী, দেশীয় শিক্ষা সম্পর্কে অ্যাডাম রিপোর্টের যে গুরুত্ব সেটা আলোচনা করো। মধ্যশিক্ষায় প্রসারে আকবরের ভূমিকা আলোচনা করো। এই যে কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 10টা প্রশ্ন রেডি করো। প্রত্যেকটা প্রশ্নই, অর্থাৎ প্রত্যেক ধরনের প্রশ্ন 15, 10 এবং 5 মার্কের যে একটা করে প্রশ্নের উত্তর করতে হয়, তোমরা 100% কমন পাবে, ঠিক আছে? আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি শেয়ার করে দিও। শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি এই পর্যন্তই।